যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মক্কা থেকে হাবশা হিজরত করেছে, আবার মক্কায় এসে আবার হিজরত করেছে কোথায়? মদিনায় হিজরত করেছে। কেন? একমাত্র দিন বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য। আর আমাদের সমাজে আজ হিজরত কোথায় করে যান? দেশ ত্যাগ করে কোথায় যায়? ইউরোপ আমেরিকা যায়। দিন বাঁচানোর জন্য না দিন নষ্ট করার জন্য? নষ্ট করার জন্য। কারণ সেখানে গেলে আপনি হয়তো কষ্ট করে থাকলেন ঠিক, আপনার পরের প্রজন্ম আর দিন সম্পর্কে কিছু মানবে না। কারণ সারাদিন যেটা দেখে এটা স্বাভাবিক হয়ে যায়। দেখছে ল্যাংটা হাঁটতেছে, দেখছে এটা করতেছে, পাশের লোক এটা করতেছে, তার কাছে মনে হবে এটাই তো জীবন, পরবর্তী জীবন আর তার বিশ্বাস থাকবে না। এরপরে সবগুলি খারাপ হয়ে যাবে। অথচ আপনি তাহলে কোন দিকে নিলেন? দিন থেকে নিয়ে বদ্দিনের দিকে চলে গেলেন, ভালো অবস্থা থেকে নিয়ে খারাপ অবস্থার দিকে চলে গেলেন। তাহলে বোঝা গেল যে আপনার এই যে হিজরতটা আল্লাহর দিকে হয়নি, আল্লাহ এবং তার রসুলের জন্য হয়নি। আল্লাহ এবং রসুলের জন্য অনেকে হিজরত করে। কিরকম? অনেকে আছে দূর দূরান্ত থেকে এসে আমাদের আশেপাশে বসবাস করে। কেন? এখানে নামাজ হয়, সালাত হয়, এখানে ছাত্র পড়াইতে পারি, মেয়ে ছেলেদের পড়াইতে পারবো। কেউ আছে এখানে থাকতে তার কষ্ট লাগে। কেন? সারা আজানের শব্দে ঘুমাইতে পারি না। সে কিন্তু দূরে যায়, যেখানে শোনা যায় না সেখানে যায়। তার কাছে মনে হয় হুজুরদের শব্দগুলি খুব খারাপ, তার কাছে বোরকাওয়ালা দেখলে কষ্ট লাগে, তার কাছে বোরকাওয়ালাদের বদনামি করে। আবার হুজুরও দাঁড়িয়ে দেখলে তার কাছে মানে তারে মনে হয় যেন চুলকানি আরম্ভ হয়, নাউজুবিল্লাহ। এই যে জিনিসগুলো হয় কেন? হিজরত তার উল্টে গেছে, ফিতরত উল্টে গেছে। সে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে হিজরত করে আসেনি। হ্যাঁ, বিমানের ডানা ধরে হলেও বিদেশ চলে যেতে চায় যে পাইছি সুযোগ, কিন্তু সে যে যাচ্ছে ইমানটা তো বিক্রি করে আসতেছে। হ্যাঁ, কিছু মানুষ যেতে পারে, তাদের আয়ের অভাব আছে, তারা যায় চলে আসে, কিন্তু চিন্তা করার কোনো সুযোগ নাই যে ওখানে ইমানদার তার সন্তানকে রেখে যাবে। কারণ সন্তানরা ওখানে থাকলে কখনো ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না। প্রমাণিত সত্য সেগুলো। অনেকগুলো এমনভাবে আসে দেশে যেগুলি কোনোভাবে চিনার উপায় নেই যে মুসলিম না কাফের, চিনার উপায় থাকে না। এর অর্থ হচ্ছে আপনার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়নি।